ডান্স বাংলা ডান্সে তুমি যে সময় ছিলে সেই সময় আমাদের লেজেন্ড মিঠুন চক্রবর্তীও ছিল। সো এরকম কোনো মুমেন্ট আছে যেটা হয়তো আমরা অনস্ক্রিন দেখিনি বা অফ স্ক্রিনে তোমাদের কেমিস্ট্রি কেমন বা মানুষটা কেমন? মিঠুনদার সাথে আমাদের না মানে আমি 2007 থেকে মিঠুনদার সাথে। তো মিঠুনদা এমন মানে আমার ফ্যামিলির মতন আমরা ছিলাম, মানে মিঠুনদার সঙ্গে আড্ডা মারা, যখন শ্যুট হচ্ছে না তখন মিঠুনদার রুমে গিয়ে বসে মুড়ি বাদাম খাওয়া, মিঠুনদার গল্প শোনা। তো এগুলো আমরা প্রথম থেকে হয়েছে। মিঠুনদা প্রচণ্ড ওই মানে যেই শ্যুট শেষ হলো মিঠুনদার সঙ্গে বসে মিঠুনদার গল্প শোনা, তখন কি হতো কি করেছে, অনেক সময় গল্প করেছে যে মিঠুনদা কিভাবে মানে বম্বে যাওয়া বা এইখানে থাকাকালীন কি কি প্রবলেম, কি সুবিধে, কি করলে কি হবে, সব রকমের গল্প মিঠুনদার সাথে আমাদের হতো। আর মানে ক্যামেরা ছাড়া না মানুষটা না নিজের অ্যাজ ইফ নিজের বাবার মতনই একজন বসে আমাদের সাথে আড্ডা মারছে, গল্প করছে, ইয়ার্কি ঠাট্টা করছে। এরকম কোনো মুমেন্টস মানে পুরো তোমার ওই যে ক বছরের জার্নি ছিল রিয়েলিটি শোয়ের, কোনো মুমেন্টস যেটা হয়তো তুমি এখনো মনে আছে যে না এটা আর মিঠুনদা আমাকে, আমি যেহেতু সেই টাইমে এই ককরোচের স্লো মোশন, এটা রাগাবের স্লো মোশন হওয়ার আগেও আমরা ডান্স বাংলাদেশে করেছিলাম। ওকে, অটোগ্রাফ বলে একটা সিনেমা বেরোয় বোম্বাদার, তো ওটার প্রমোশনাল ওইটা আমি জিতে করেছিলাম ডান্স বাংলাদেশ। তো তখন আমি আমাকে আমার মতন থাকতে দাও গানটায় আমি একটা কোরিওগ্রাফ করেছিলাম, একটা পারফর্ম করেছিলাম আমার পার্টিসিপেন্টদের দিয়ে। তখন ওখানে আমি স্লো মোশন করেছিলাম 2010-এ। তখন থেকে মিঠুনদা একটা ওটা নিয়ে আমার পিছনে পড়েছিল যে কিছু হলেই আমাকে দেখলেই মিঠুনদা না স্লো মোশন হাঁটতে লাগতো, সানডে হচ্ছে দেখতো হচ্ছে। তো আমার মানে ওটা এত ভালো লাগতো, মানে যেইখানেই দেখাও হ্যাঁ এই স্লো মোশনে প্র্যাকটিস করছিস তো করবি, কিন্তু ভালো লাগে বেশ আমার। তো মানে মানুষটা সিম্পল জিনিস, ছোট জিনিস, কিন্তু মানুষটা ওটাকে রিকল করে মাথায় রেখে দিচ্ছে। কোথাও রাস্তাঘাটে দেখা হলে কোনো হয়তো একদিন এডিটে ফেসে দেখা হয়েছে, তো অনেক জায়গায় দেখা হয়, দেখলে আমার স্লো মোশন হাঁটতে লাগবে, দেখ হচ্ছে তো স্যান্ডি হচ্ছে তো, তো আমার নামেই দিয়েছিল স্লো মো স্যান্ডি। তো মানে মানে কতটা মানুষ সারাদিন এত লোকের সঙ্গে ওঠা বসা করে, তাতেও যে মনে রেখেছে, বাট মনে রাখাটা অবভিয়াস বিকজ অনেক লং টাইম ধরে আমরা একসাথে ছিলাম ডান্স বাংলাদেশে। আমিও প্রথম থেকে, মিঠুনদা প্রথম থেকে, মানে প্রথমে আমি পার্টিসিপেন্ট, দেন ডান্স বাংলাদেশেই আমি অ্যাসিস্ট করেছি, ব্যাকআপ করেছি, তারপরে ডান্স বাংলাদেশে আমি আবার কোরিওগ্রাফার। তো কোনো সিজন মানে বাকি নেই, 2014 অবধি 7 বছর পেটেন্ট প্রোডাক্ট ছিল। 7 বছর আমাকে ওখান থেকে উঠিয়েছে। ওখানে প্রথমে কন্টেস্ট্যান্ট, পার্টিসিপেন্ট, দেন ওখানেরই ব্যাকআপ ডান্সার, দেন ওখানেরই কোরিওগ্রাফার। সো এটাই ছিল আজকের আমাদের এপিসোড। কমেন্টে জানাও তোমাদের কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর অনেক অনেক শেয়ার করো। তোমাদের প্রতিটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার আমাদেরকে মোটিভেট করে এরকম নতুন নতুন এপিসোড করতে, নতুন নতুন গেস্টদের আনতে। সাথে থেকো, পাশে থেকো, দেখা হচ্ছে পরের এপিসোডে।